ঘুরাইয়া আইসা মাঝে মাঝে আমাকে উল্টা পাল্টা হয়ে যায়, উপরতে জায়গা পরে সেই ঈদে ঘুরে আসতে হয়। মাঝে মাঝে নিজেকে বাড়ির রাস্তা ভুলা জায়গা, পাহাইরা তো আমরা রাস্তা ভুলা জায়গা। এগুলা কার উন্নয়ন? শেখ হাসিনার উন্নয়ন। এমন কোন ক্ষেত্র নাই, এমন কোন গ্রাম নাই, এমন কোন পাড়া নাই, এমন কোন মহল্লা নাই আওয়ামী লীগ সরকার তথা শেখ হাসিনা সরকারের উন্নয়ন। টাঙ্গাইল জেলা তো তাহলে আমাদের সকলেরই অভিভাবক। খুসাখাসি করলে দেখা যাবো কেউ আত্মীয় বাইর হইছে, যে জায়গায় খাইয়ে আসলাম দেখলাম খালি আমাকে সখীপুরের আর আমাকে আত্মীয় স্বজন সব পরিচিত লোক, এবং আমার বাম পাশে আছে আমার মা ও বোনেরা। আমি আর বক্তব্যের শুরুতে একটা তুলে, বাসাল থেকে কে কে আছেন একটু হাত তুলেন তো। বাসাল ভাই আমরা কুমাহি নাই, আর সকলে তো মির্জাপুরেরই, তাই না? আপনাদেরকে ধন্যবাদ এবং ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাই, এবং পহেলা বৈশাখ গেলে নববর্ষের শুভেচ্ছা জানাই। আমাদের কিন্তু খুশি চলতেছে, ঈদ, এই বাংলা নববর্ষ। আমরা আশা করি আপনারা যে কথা আমাদের কাছ থেকে শুনতে চান, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা গত 15 বছর সারা বাংলাদেশকে কোথা থেকে কোথা নিয়ে গিয়েছে। আমার কি নাম বলে দিতে হবে নাকি আপনারা সকলেই দেখেছেন? ঢাকা শহর এখন আমরা চিনতে পারি না। রাস্তাঘাট থেকে শুরু করে এয়ারপোর্ট, মেট্রো রেল থেকে শুরু করে, মানে যে জায়গায় এই ঘুরাইয়া আইসা মাঝে মাঝে আমাকে উল্টা পাল্টা হয়ে যায়, উপরতে জায়গা পরে সেই ঈদে ঘুরে আসতে হয়। মাঝে মাঝে নিজেকে বাড়ির রাস্তা ভুলা জায়গা, পাহাইরা তো আমরা রাস্তা ভুলা জায়গা। এগুলা কার উন্নয়ন? শেখ হাসিনার উন্নয়ন। এমন কোন ক্ষেত্র নাই, এমন কোন গ্রাম নাই, এমন কোন পাড়া নাই, এমন কোন মহল্লা নাই আওয়ামী লীগ সরকার তথা শেখ হাসিনা সরকারের উন্নয়ন না হয়েছে। আমার বড় ভাই, বয়স আমরা খুব বেশি না, আমরা 5-7 বছরের ছোট বড় হব। আমরা যারা তরুণ হয়েছি, নেত্রী আমাদের খুবই পছন্দ করে, এবং আমরা তো হইল দ্বিতীয় প্রজন্ম। আমরা নেত্রীরে কিন্তু আফা বলি না, আমরা কি বলি জানেন? ফুফু বলি। ফুফু বলার কারণে ওই যে ভাইফু চাইলে ওরা কিন্তু আমাকে কোনো কিছু না করে না। আর শুভ ভাই হলো উনি ব্যবসায়িক নেতা, প্রধানমন্ত্রীর লগে বিদেশ সফরে গেলে দেখুন যে ডাইনিয়াল বামে কিন্তু ওটি আছে। এই জায়গায় মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলতে যতটুকু কষ্ট, তার চেয়ে বিদেশে গেলে অনুষ্ঠানের পরে ফ্রি থাকে, এমনি সকলকে সফর সঙ্গী নিয়ে একসাথে নাস্তা করে অথবা চা খায়, আড্ডা মারে ওই জায়গায়। আর ফারুক চাচারে নেত্রী কিভাবে সম্মান করে এটা নিজের চোখে তো কয়েকবার দেখছি। কিছু হইলেই বাংলাদেশে অনেক নেতা আছে, ঢাকা বিভাগ আসলে বা কিছু হইলেই, এবার মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা যে আওয়ামী লীগের সম্মেলন হইলো, সম্মেলনে ওনার প্রস্তাবকারী কে? ফজলুর রহমান খান ফারুক সাহেব। উনি খালি আমনগর মির্জাপুরের একা গর্ব না, উনি টাঙ্গাইল জেলার গর্ব, বৃহত্তর ময়মনসিংহের গর্ব। এরকম নেতা কিন্তু বারবার খুঁজে পাওয়া যাবে না। আমি ফারুক কাকার 1 মিনিট একটা হিস্টোরি বলবো। 1996 সাল আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসছে। আমার মার ডায়াবেটিক ছিল, তখন সখীপুরে ডায়াবেটিক্সের টেস্ট হয় না। তা টাঙ্গাইলে যায় তখন ডায়াবেটিক সেন্টার প্রথম খোলা হয়েছে, ওই জায়গায় যে টেস্ট করে আসতো। তা বাবা যাওয়ার সময় বললো গেলে তাহলে ফারুক ভাই আর হলো মুকুল ভাইয়ের সাথে একটু দেখা করে আইসো। ডায়াবেটিক্স রোগীরে দুইজনে মিষ্টি খাওয়াইছে। ফারুক কাকা আসার সময় 2000 টাকা
আমার মার হাতে দিয়ে দিচ্ছে যে বৌমা এ তোমার যে অনেক কষ্ট করে আসছো, গাড়ি ভাড়া, এটা গাড়ি ভাড়া হিসেবে দিলাম। ওইটা হলো ফজলুর রহমান খান ফারুক। এটা হলো আমার চোখে দেখা। এখন তো অনেক নেতারা বলে নেয়, তখন কিন্তু দল মাত্র 1 মাস হয়েছে ক্ষমতায় আইছে, ফারুক চাচা কিন্তু এরকম করে দিছে। আমার বাবা কোনো দাওয়াত দিলে ফারুক চাচা কখনো বসে থাকতেন না, এবং তাকে আমরা মানি, তারই সন্তান। শুভ ভাইয়ের জন্য আপনারা সকলেই দোয়া করবেন। খালি ভোট দিয়া যে এমপি বানাই দিয়া বয়ে থাকবেন তা তো না, সহযোগিতা করতে হবে। আপনাদের চাওয়া পাওয়া যা আছে সেটা শুভ ভাইয়ের কাছে বলতে হবে। ভোট দিয়া মনে করলেন যে বইয়া রইলেন, তাহলে কিন্তু ঠক পান। আপনারা যদি ওনার সাথে যোগাযোগ করেন, আপনাদের চেহারা যেরকম উনি চিনবে, আপনারা ওনাকে দেখলে কিন্তু খুশি হবেন। আমি বেশি কিছু সময় বাড়াইতে চাই না। আমরা পাহাইরা মানুষ, অলিদ ভাই হলো ঘরের মানুষ। কারণ আমরা আরেকটা শুভ সংবাদ দিয়ে যাই, সেটা হলো আমাকে একটু সমস্যা আছে বন বিভাগ 14 মৌজার, তাই না? এই পাথরঘাটা ইয়েতে আছে না, বন বিভাগ একটু ঝামেলা করে না? আটিয়া বন ঝামেলা আছে আপনাদের? আশা করি যে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমারও কথা হয়েছে এই বিষয় নিয়ে। সখীপুরে 14 মৌজা, আটিয়া বন অধ্যাদেশ 82, এগুলো নিয়ে অনেক ঝামেলা আছে। আশা করি যে এই বৎসরের মধ্যে সেই ঝামেলাটা ইয়েস আর নো, ভালো হোক মন্দ হোক, একটা আমরা সমাধান কিন্তু পাবো। আর যে ব্রিজ আপনারা যাওয়ার চান টাঙ্গাইল, বাসাইল্লা যাওয়ার চাই ঢাকা। আমি গতবার যখন সংসদ সদস্য ছিলাম, সংসদে বলে, এবং আমি কিন্তু এই রাস্তার উদ্বোধন করে গেছিলাম, এবং ওই জায়গাতে এই ব্রিজের নামও কিন্তু মেনশন করা ছিল। আমরা আসার আগে যে তথ্য নিয়ে এসেছি, এক ভাই তো বলেই ফেলাইলো তো 2 মাসের মধ্যে, 8-10 দিনের মধ্যে এই জায়গায় লোক আসবে ফাইনাল এস্টিমেটের ফাইনাল করার জন্য। আশা করি শুভ ভাইয়ের সাথে কথা বললাম, শুভ ভাই কইলে, কারণ বাড়ি তো শুভ ভাইয়ের, আমি হলাম মিষ্টি, যে আশা করি যে এখন এটা ফাইনাল হইলে একটু খুইলা বইলা যায়, নয়তো আপনারা বুঝবেন না। ফাইনাল হলে এটা যাবে হলো টেন্ডার প্রক্রিয়ায়। টেন্ডার প্রক্রিয়ার হলো যাচাই বাছাই আছে না? যাচাই বাছাই এটা 3-4-5 মাস লাগতে পারে যাচাই বাছাই। তা ওই 3-4-5 মাসের মধ্যে কি পানি এসে পড়বো না? আমি এইটুকু শুভ ভাইয়ের অনুমতি নিয়ে ঘোষণা দিয়ে যেতে চাই, কারণ আমি আমার এই জায়গায় দায়বদ্ধতা নাই। দায়বদ্ধতা আছে কি, আপনারা যদি কাইতলা যায় খারণ, তাহলে কিন্তু আমি ঢাকা যাবো না। তাহলে আমার দায়বদ্ধতা আছে যে আগামী বর্ষার আগে এই ব্রিজ কাজ শুরু হবে, এটা আমি আপনাদের সকলের সামনে ঘোষণা দিয়ে গেলাম, এবং শুভ ভাইয়ের অনুমতি ক্রমে ঘোষণা দিয়ে গেলাম। উনিও বলবেন, কারণ টাঙ্গাইল হলো উনাগত হলে সবকিছুই ক্ষমতাবান ওনারাই, আমরা ওনাদের হলো সহযোদ্ধা হিসেবে আছি। ওনারা আরেকটু জোরে করে কইলে আরো তাড়াতাড়ি করব। আপনারা সকলেই ভালো থাকবেন। যারা আয়োজন করেছে সকলকে ধন্যবাদ জানাই, এবং যাদের নাম বলতে না পারলাম তাদের কাছে ক্ষমা প্রার্থী। এবং আরেকটা ঘোষণা দিয়ে যাই, সেটা হলো আমাদের কামালিয়া চালা চিনেন? সখীপুরের কামালিয়া চালা থেকে একটা রাস্তার 20 লাখ টাকার একটা মাটির কাজ দিচ্ছে, আছে ওইটা হাই করতে হয়। ওই জায়গায় কুরাতলি ফেরিঘাট আছে, ওইটাও কিন্তু খুব তাড়াতাড়ি, ওই ব্রিজ কিন্তু তাড়াতাড়ি কিন্তু ওটা হয়ে যাবে, এটাও ঘোষণা দেখলাম। আর অম্বি না গেলাম, অম্বি আপনারা চিনবেন না। যেরকম শূন্য আছে, শূন্যতে একটা ব্রিজ হচ্ছে, নদী একটাই, একটা নদীতে আমাদের ওইদিকে 3টা ব্রিজ হচ্ছে। আপনারা সকলেই ফারুক চাচা, আমাদের শুভ ভাই, আমার প্রয়াত পিতা সকলের জন্য দোয়া করবেন। আর এই পাথরঘাটা কখনো আমি বাসাইল সখীপুরের বাইরে মনে করি না, মনে করি এইটা বাসাইল সখীপুরের একটা অংশ,
ছোটবেলায় অনেক এসেছি এ জায়গায়। একটা দাওয়াত খেতে আসছিলাম আমাদের সখীপুরের মেয়র সাহেবের মেয়র সাহেবের মেয়ের মেয়ে বিয়ে দিয়েছে, এই জায়গায় আসছি। আরো অনেক আত্মীয় স্বজনের দিকে আছে, আর কাঞ্চনপুর খালি মাঝখানে তো নদীটা। ইনশাল্লাহ আশা করি যে 2025-এর থেকেই আমরা এই ব্রিজের উপর দিয়ে এইবার আমাদের বাসাইলের মানুষ যেন সুন্দরভাবে ঢাকা যেতে পারে এবং আপনারা জানি সুন্দরভাবে টাঙ্গাইল যেতে পারেন। আপনারা সকলেই ভালো থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করি। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসসালামু আলাইকুম। মিশন 90 সংবাদের পিছনে নয়, ভিতরে ছুটি।